আমি তো কুশিক্ষা দিতে চাই না, আর মানুষ তো কবরে যাওয়ার আগ পর্যন্ত শেখে। না, খুব ভালো লাগছে, কারণ এই ধরনের কাজ করতে ভালোই লাগে। দর্শকদেরকে বলবো যে নাটকটা দেখেন, এনজয় করেন, সেখান থেকে শিক্ষাও নেন। আমরা যারা পারফরমেন্স করি, সেটা নাটক হোক, সিনেমা হোক, মঞ্চনাটক হোক, কবিতা আবৃত্তি হোক, কিংবা নাচ হোক, গান হোক, প্রত্যেকেই তো আমরা পারফরমেন্স করি। সেটা করি কার জন্য? দর্শকের জন্য। তো দর্শককে যদি আমি কিছু না দিই, আর দর্শক যদি সেখান থেকে কিছুই না পায়, সেটার তো কোনো মানে হয় না। সেটা এক পর্যায়ে হয়ে যায় কুশিক্ষা। আমি তো কুশিক্ষা দিতে চাই না। নাটকে আমি যেটা করছি, সিনেমায় যা করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনোদন দিচ্ছি, বিনোদনের মাধ্যমে কিন্তু মানুষ নিচ্ছে। আমি হয়তো দর্শককে কিছুই দিতে চাচ্ছি না, কিন্তু সেই কিছু দিতে না চাওয়ার ভেতর থেকে কিন্তু দর্শক নিচ্ছে। সেটা এক ধরনের শিক্ষা। আর মানুষ তো কবরে যাওয়ার আগ পর্যন্ত শেখে, শেখার তো শেষ নাই। ছোটদের কাছ থেকে বড়রা শেখে, বড়দের কাছ থেকে ছোটরা শেখে। এখন আমি যদি ভেবে বসি যে আমার তো বয়স হয়েছে, আমার তো শেখার কিছু নাই, দেন আমি ডেড ম্যান, আমি একজন মৃত ব্যক্তি হয়ে যাব। সেটা তো মানুষ না, মানুষের প্রকৃতি সেটা না। সুতরাং আমাদের পারফর্মার যারা আছে, আমাদের প্রত্যেকেরই একটু সচেতন থাকা দরকার যে আসলে মানুষ আমার পারফরমেন্স থেকে কিছু শিখতে চায় বা তার অবচেতন মনেও কিছু শিখে ফেলে। সো এইটা যেন আমি মাথায় রেখে আমার কাজটাকে আমি করি। আমি জানি না দারুণ দারুণ করছি কিনা, আমি এনজয় করি। পরিবার তো এখন আমরা তো টোটাল 4 জন মানুষ। একজন থাকে কানাডায়, একটু আগেও সে ফোন করলো। আমি খুব খুশি হলাম যে আমার নাতনিটা, একটাই নাতনি, সে ওখানে থিয়েটার করছে, তার একটা পারফরমেন্সের ভিডিও পাঠিয়েছে আমাকে। আমার খুব ভালো লাগলো যে আমাদের দিকেই সে গেছে। আমার স্ত্রী, সেও একজন পারফর্মার। আমি বাসায় থাকলে সে থাকে না, সে থাকলে আমি থাকি না, এরকম আর কি। মেয়েটা পারফরমেন্সও করে, ছোটটা, আবার সে ডেইলি স্টারে আছে। সে ওখানে সিনিয়র সাব এডিটর। বিকেল 5টায় যায়, রাত 3টায় আসে। তো তাকে অনেকদিন, মাঝে মাঝে অনেক সময় দেখি না, 4-5 দিন তার সঙ্গে দেখা হয় না। এটাই আমাদের জীবন। দর্শককে আমি বিনোদন দিতে গিয়ে এমন কোনো অশ্লীলতা বা রুচিপূর্ণ কিছু দিতে পারি না যেটার কল্যাণে ওই দর্শকের রুচির অবদমন হয় এবং সেখান থেকে সমাজের একটা অধঃপতন হয়। আমি সেরকম করতে পারি না। এটা একজন শিল্পীর বা একজন পারফর্মারের দায়িত্ব। এই দায়িত্বটা আমাকে বুঝতে হবে।